হুম, ধরুন খুব অত্যাধুনিক একটা সুপার কম্পিউটার, মানে এমন একটা প্রসেসিং পাওয়ার তার ভেতরে দেওয়া আছে যা দিয়ে হয়তো হয়তো পুরো মহাবিশ্বর একটা 3D ম্যাপ সেকেন্ডের মধ্যে তৈরি করে ফেলা সম্ভব। এক্স্যাক্টলি সেকেন্ডের মধ্যে। কিন্তু সমস্যা হলো সেই শক্তিশালী সুপার কম্পিউটারটা চলছে একটা পুরনো ভঙ্গুর 2G নেটওয়ার্কে। আর তার ব্যাটারি লাইফও তো খুব লিমিটেড, তাই না? বড়জোর 20 থেকে 30 মিনিট। হ্যাঁ, একদম তাই। সে চাইছে পুরো মহাবিশ্বকে ধারণ করতে, কিন্তু তার হার্ডওয়্যার, তার ওই স্লো নেটওয়ার্ক, তার লিমিটেড ব্যাটারি, এগুলো তাকে প্রতি মুহূর্তে আটকে দিচ্ছে। আচ্ছা, তার মানে আধুনিক মানুষের মনস্তত্ত্ব আর তার এই যে অনন্ত পাওয়ার আকাঙ্ক্ষা, যাকে আমরা খুব সাধারণ ভাষায় লোভ বলি, সেটার অবস্থা ঠিক এই সুপার কম্পিউটারের মতোই। ঠিক ধরেছেন। আর আজকের এই ডিপ ডাইভে আমরা এই অদ্ভুত কনসেপ্টটা নিয়েই আলোচনা করব। আমাদের আজকের সোর্স মেটেরিয়ালটির নাম হলো দি আর্কিটেকচার অফ ইনফিনিট ডিজায়ার, বা অসীম আকাঙ্ক্ষার স্থাপত্য। এটা সত্যি দারুণ একটা সোর্স। মানে এটি আমাদের অত্যন্ত চেনা একটা ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে বসেছে। হ্যাঁ, কারণ আমরা তো সাধারণত ভাবি অতিরিক্ত আকাঙ্ক্ষা বা মানুষের এই যে অন্তহীন লোভ, এটা বোধহয় মানব চরিত্রের একটা বড় ত্রুটি, যেন আমাদের সাইকোলজিক্যাল সফটওয়্যারে একটা বাগ বা গ্লিচ রয়ে গেছে। কিন্তু এই টেক্সটটি একটা সম্পূর্ণ উল্টো, মানে রীতিমতো চমকপ্রদ একটা দাবি করছে। দাবিটা হলো এই যে আমাদের অসীম পাওয়ার আকাঙ্ক্ষা, এটা আসলে কোনো ত্রুটি নয়, বরং এটা আমাদের সৃষ্টির একটা অত্যন্ত নিখুঁত ডিজাইন ফিচার। ডিজাইন ফিচার শব্দটা শুনলেই কেমন যেন একটা ধাক্কা লাগে। আসলেই লাগে। এই সোর্স মেটেরিয়ালটি পড়ার সময় ঠিক এই জায়গাটায় আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। কারণ আমরা যখন লোভ শব্দটা শুনি, তখন আমাদের মাথায় কি আসে? হয়তো ওয়াল স্ট্রিটের কোনো দুর্নীতিগ্রস্ত ব্যাংকার বা অতিরিক্ত খাবার মজুদ করে রাখা কোনো স্বার্থপর মানুষের ছবি ভেসে ওঠে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু এই টেক্সটটি মানুষের দৈনন্দিন চাহিদার কোনো সাধারণ তালিকা দিচ্ছে না, বরং এটি মানুষের অস্তিত্বের সাথে তার স্রষ্টার বা বৃহত্তর মহাবিশ্বের সম্পর্কের একটা গভীর মনস্তাত্ত্বিক সংযোগকে ব্যবচ্ছেদ করছে। মানে আমরা যখনই কোনো কিছু চাই, হোক সেটা ক্ষমতা, টাকা, সৌন্দর্য বা দীর্ঘায়ু, আমরা আসলে শুধু সেই বস্তুগত জিনিসটা চাই না, তাই তো? একদমই তাই। আমরা তার পেছনের একটা পরম পূর্ণতা খুঁজি। টেক্সটটি আমাদের ঠিক এখানেই আঘাত করে। আমাদের ভাবতে বাধ্য করে যে এই যে আমাদের না পাওয়ার চিরস্থায়ী অতৃপ্তি, একটা গভীর শূন্যতা, এর শিকড় আসলে কোথায়? আর টেক্সটের শুরুতেই মানুষকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটা তো রীতিমতো আম, চমকে দেওয়ার মতো। এখানে মানুষকে বিশ্বের সবচেয়ে অসীম লোভী প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে অসীম লোভী প্রাণী। সোর্স ম্যাটেরিয়ালটি খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে মানুষ সামান্য কিছু পেয়ে সন্তুষ্ট থাকতে পারে না। তার ক্ষুধাটা অনন্ত। সে শুধু বেঁচে থাকতে চায় না, সে চিরকাল বেঁচে থাকতে চায়। ঠিক, সে চায় কখনো বুড়ো না হতে, চিরকাল তরুণ, সবল আর অপরাজেয় থাকতে। শরীরে কোনো ক্লান্তি থাকবে না, চোখে কোনো ঝাপসা দৃষ্টি থাকবে না। কিন্তু একটু থামুন, এই দাবিটার বিপরীতে তো একটা বড় ধরনের পাল্টা যুক্তি দাঁড় করানো যায়, তাই না? মানে বিবর্তন বা বায়োলজির দিক থেকে বলছেন? এক্স্যাক্টলি, হ্যাঁ। একজন বিবর্তনবাদী জীববিজ্ঞানী বা ইভলিউশনারি বায়োলজিস্ট তো সহজেই বলবেন যে এই লোভ বা অতিরিক্ত আকাঙ্ক্ষা আসলে আর কিছুই নয়, স্রেফ টিকে থাকার একটা প্রবৃত্তি, মানে একটা সার্ভাইভাল মেকানিজম। যে আমরা বেশি খাবার চাই, বেশি ক্ষমতা চাই, কারণ এগুলো আমাদের জিনকে টিকিয়ে রাখতে সাহায্য করে। এক্স্যাক্টলি। বিবর্তনের ধারায় যে প্রাণীটি ভবিষ্যতের জন্য খাবার জমিয়ে রাখেনি, সে তো বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এই সার্ভাইভাল ইনস্টিংক্টের মধ্যে এত বড় দার্শনিক বা আধ্যাত্মিক অর্থ খোঁজার কি আছে? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন, আর এই জায়গাটাতেই টেক্সটের বিশ্লেষণ সবচেয়ে বেশি তীক্ষ্ণ। দেখুন, বিবর্তনবাদী দৃষ্টিকোণ থেকে যেটা ব্যাখ্যা করা যায় সেটা হলো সীমিত বা লিমিটেড চাহিদা। সসীম চাহিদা, হ্যাঁ। মানে একটা পশুর কথা যদি ভাবি। হ্যাঁ, ধরুন একটা পশুর কথা। তার যখন পেট ভরা থাকে, সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তার সার্ভাইভাল নিড বা টিকে থাকার প্রয়োজন মিটে গেছে, তাই তার আর কোনো অতিরিক্ত চাহিদা নেই। প্রাণীজগতে হোমিওস্ট্যাসিস বা একটা ভারসাম্যপূর্ণ অবস্থার অস্তিত্ব আছে।
কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা মোটেও তেমন নয়। একদমই না। টেক্সটের আর্গুমেন্ট হলো মানুষের আকাঙ্ক্ষাগুলো সার্ভাইভাল বা টিকে থাকার প্রয়োজনের চেয়ে বহুগুণ বড়। ধরুন একজন বিলিয়নিয়ারের কথা। যার কাছে হয়তো তার আগামী 1000 প্রজন্মের জন্য যথেষ্ট সম্পদ আছে, তার টিকে থাকার তো কোনো ঝুঁকিই নেই। এক্স্যাক্টলি। তারপরও সে আরও সম্পদ চায়। কেন? কারণ মানুষ শুধু টিকে থাকতে চায় না, সে মৃত্যুকে জয় করতে চায়। সে চায় সময় যেন তার পায়ের নিচে দাস হয়ে থাকে। বাহ, দারুণ একটা কথা। সোর্স মেটেরিয়ালটি বলছে মানুষ শুধু খাবার চায় না, সে চায় স্বাদের সমুদ্র। হ্যাঁ, সে শুধু একটু বিনোদন চায় না, সে চায় আনন্দের অবিরাম বৃষ্টি। সে এমন এক চরম স্বাধীনতা চায় যেখানে কোনো নিয়ম, কোনো বাধা বা মৃত্যুর শৃঙ্খল তাকে আটকাতে পারবে না। তার মানে বিবর্তন দিয়ে হয়তো ক্ষুধা ব্যাখ্যা করা যায়, কিন্তু অনন্তকাল বেঁচে থাকার এই যে এক তীব্র অবাস্তব আকাঙ্ক্ষা বা পারফেকশনের প্রতি এই যে পাগলামি, এটা কেবল বায়োলজি দিয়ে ব্যাখ্যা করা যায় না। ঠিক, মানুষের এই অবচেতন আকাঙ্ক্ষাগুলো এতটাই চরম যে সে পরোক্ষভাবে নিজেই সৃষ্টির অধীশ্বর বা নিয়ন্ত্রক হয়ে উঠতে চায়। এই পার্থক্যটা সত্যি খুব ইন্টারেস্টিং। তার মানে প্রাণী জগতের চাহিদাগুলো হলো হরাইজন্টাল বা সমান্তরাল, পেট ভরলেই শেষ। আর মানুষের চাহিদাগুলো হলো ভার্টিক্যাল বা উলম্ব, যার কোনো ছাদ নেই, কোনো ফুল স্টপ নেই। মানুষ যখন এতটাই চরম মাত্রার জিনিস চাইছে, তার মানে সে এমন এক পূর্ণতা খুঁজছে যা এই পৃথিবীর নিয়মাবলীর সাথে সরাসরি সাংঘর্ষিক। আর এখান থেকে কিন্তু টেক্সটের পরবর্তী ধাপে একটা অবধারিত হতাশার চিত্র উঠে আসে। সোর্স অনুযায়ী মানুষ পাগলের মতো এই পূর্ণতাগুলো পৃথিবীর বুকে খুঁজে বেরিয়েছে। হ্যাঁ, ক্ষমতা চূড়ার উঠে, সম্পদের পাহাড় গড়ে, বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষ সাধন করে সে তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও সে তা পায়নি। সে তার আকাঙ্ক্ষার সেই চিরযৌবন বা অসীম ক্ষমতার সন্ধান পৃথিবীতে পায়নি। আর পাবেও না। কেন পাবে না? কেন এই খোঁজ ব্যর্থ হতে বাধ্য? টেক্সটটি তার পেছনের ভৌত এবং দার্শনিক উভয় কারণেই খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। মূল কারণটা হল বস্তুগত জগৎ বা আমাদের এই পৃথিবী স্বভাবতই সসীম এবং ক্ষয়সীম। আচ্ছা, এখানে কি আমরা পদার্থবিজ্ঞানের সেই মৌলিক নিয়মটার কথা বলতে পারি? থার্মোডায়নামিক্সের দ্বিতীয় সূত্র বা এন্ট্রপি? এক্স্যাক্টলি, এন্ট্রপি। মহাবিশ্বের যে কোনো বদ্ধ সিস্টেমে এন্ট্রপি বা বিশৃঙ্খলা সবসময় বাড়ে। সোজা কথায় সবকিছুই ধীরে ধীরে ক্ষয়ের দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যায়। যেমন একটা সুন্দর বালুর দুর্গ সমুদ্রের ঢেবে ভেঙে সমতল হয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। ঠিক তাই। তার মানে মহাবিশ্বের ফিজিক্স বা পদার্থবিদ্যার একেবারে বেসিক স্কিমাতেই স্থায়ী বা অসীম বলে কিছু নেই। সবকিছুকেই ভাঙতে হবে। এন্ট্রপির কারণেই তো তারকার মৃত্যু হয়, পাহাড় ক্ষয় হয়ে যায়। আর আমাদের শরীরের কোষে বার্ধক্য আসে। কোষ বিভাজনের সময় আমাদের ডিএনএর প্রান্তগুলো, যাকে টেলোমিয়ার বলে, সেগুলো ছোট হতে থাকে। এক সময় কোষ আর বিভাজিত হতে পারে না, শরীর ভুড়িয়ে যায়। অর্থাৎ আমাদের এই পৃথিবী এবং আমাদের শরীর দুটোই এমনভাবে প্রোগ্রাম করা যার চূড়ান্ত পরিণতি হল ক্ষয় এবং মৃত্যু। এখানে চিরযৌবন, অফুরান্ত ভোগ বা অখণ্ড নির্মল সুখের কোনো অস্তিত্ব থাকতে পারে না। তাই মানুষ যখন তার অনন্ত আকাঙ্ক্ষাকে এই সীমিত পৃথিবীর বস্তু দিয়ে মেটানোর চেষ্টা করে, তখন ব্যাপারটা দাঁড়ায় একটা ছোট গ্লাসে মহাসাগরের পানি ঢালার চেষ্টার মতো। দারুণ উপমা। গ্লাস তো উপচে পড়বেই, আর মানুষও চরমভাবে হতাশ হবে। এই অবাধারিত হতাশা থেকেই মানুষের মনে জন্ম নেয় এক গভীর অস্তিত্বমূলক সংকট। আর এই অস্তিত্বমূলক সংকটের জায়গাটা থেকে একটা চমৎকার কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেটা কেমন? একটু ভেবে দেখুন, যদি এন্ট্রপি এবং ক্ষয় এই মহাবিশ্বের সবচেয়ে স্বাভাবিক নিয়ম হয় এবং বিবর্তনের মাধ্যমে আমরা এই পৃথিবীর বুকেই তৈরি হয়ে থাকি, তাহলে আমাদের মস্তিষ্কের তো এই ক্ষয়ের নিয়মটাকে খুব স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তাহলে কেন আমরা মৃত্যুকে এত ঘৃণা করি? কেন আমরা প্রিয়জনকে হারালে ট্রমাটাইজড হয়ে যাই? একটা মাছ তো কখনো পানিতে ভিজে যাওয়ার জন্য অভিযোগ করে না, কারণ পানি তার স্বাভাবিক বাসস্থান। অসাধারণ একটা পয়েন্ট। মানুষ প্রতিনিয়ত এই পৃথিবীর ক্ষণস্থায়ী নিয়মের বিরুদ্ধে অভিযোগ করে। হ্যাঁ,
আমরা এমন এক পরিবেশে আছি যেখানে সবকিছু ধ্বংস হবে, কিন্তু আমাদের মস্তিষ্ক কিছুতেই সেটা মেনে নিতে রাজি নয়। এই দ্বন্দ্বটা কি প্রমাণ করে না যে আমরা হয়তো এখানকার জন্য পুরোপুরি ফিট নই? এক্স্যাক্টলি। আর এই জায়গাটাতেই টেক্সটটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টি নেয়। যখন মানুষ পৃথিবীর সব জায়গায় খুঁজে ক্লান্ত, তার এই হতাশা তাকে একটা চরম প্রশ্নের দিকে ঠেলে দেয়। সোর্সটিতে প্রশ্নটা খুব সুন্দরভাবে বলা হয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার প্রতিটি গোপন লোভ, প্রতিটি অস্ফুট আর্তনাদ জানেন, তিনি কি পারেন না এসব আমাকে দিতে? টেক্সটটি এ পর্যায়ে এসে মানুষের এই অস্তিত্বমূলক সংকটের উত্তর খুঁজতে শুরু করে স্রষ্টার পাঠানো কিতাব বা থিওলজিক্যাল কনসেপ্টের ভেতরে, এবং সেখানে যে উত্তরটা পাওয়া যায় তা মনস্তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত চমকপ্রদ। উত্তরটা কি? জান্নাত বা স্বর্গ? হ্যাঁ, সোর্স অনুযায়ী মানুষের এই অসীম আকাঙ্ক্ষার চূড়ান্ত এবং একমাত্র উত্তর হল জান্নাত। এখন আমরা যদি জান্নাতের প্রচলিত বর্ণনাগুলোকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তাহলে একটা অসাধারণ প্যাটার্ন দেখতে পাবো, তাই তো? ঠিক জান্নাতের যে ব্লুপ্রিন্ট টেক্সটে বর্ণনা করা হয়েছে সেটা মানুষের ওই আদিম অসীম লোভের সাথে একেবারে খাপে খাপে মিলে যায়, যেন একটা তালা আর তার নিখুঁত চাবি। আচ্ছা, আমি ঠিক এই জায়গাটাতে একটু ফোকাস করতে চাই। এই যে খাপে খাপে মিলে যাওয়ার ব্যাপারটা, সোর্স ম্যাটেরিয়ালটি কিভাবে এটাকে ব্যাখ্যা করছে? কারণ সাধারণত জান্নাত বা স্বর্গের কথা তো আমাদের মাথায় নদীর প্রবাহ বা বাগানে ছবি আসে, কিন্তু এর সাইকোলজিক্যাল ম্যাপিংটা কিভাবে কাজ করছে? খুব ভালো একটা প্রশ্ন। সাইকোলজিক্যাল ম্যাপিংটা বুঝতে হলে আমাদের আবার মানুষের চরম আকাঙ্ক্ষাগুলোর দিকে তাকাতে হবে। মানুষ পৃথিবীতে কি চেয়েছিল? সে চেয়েছিল বার্ধক্যহীন জীবন। এক্স্যাক্টলি। আর জান্নাতের বর্ণনায় বলা হচ্ছে সেখানে মানুষ চিরকাল তরুণ ও সতেজ থাকবে, বয়সের কোনো ছাপ পড়বে না। মানুষ পৃথিবীতে চেয়েছিল এমন কিছু যা কখনো পুরনো হবে না, বোরিং হবে না। কারণ পৃথিবীতে আমরা সবচেয়ে পছন্দের জিনিসটাও কিছুদিন পর আর উপভোগ করতে পারি না, আমাদের ডোপামিন লেভেল কমে যায়। ঠিক বলেছেন। কিন্তু জান্নাতের বর্ণনায় বলা হচ্ছে সেখানে যখন যা ইচ্ছে হবে তা তাৎক্ষণিক এবং প্রতিবার আরও নতুন, আরও সুন্দর রূপে হাজির হবে। মানে মানুষের সাইকোলজির এই বোর্ডাম বা একঘেয়েমি কাটানোর নিখুঁত মেকানিজম সেখানে রয়েছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, পৃথিবীতে আমাদের প্রতিটি আনন্দের সাথে একটা অদৃশ্য ভয় লুকিয়ে থাকে। এই আনন্দ শেষ হয়ে যাওয়ার ভয়, হারানোর ভয়। হুম, জান্নাতে এই ভয়, এই ক্লান্তি, এই অভাববোধকে পুরোপুরি ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ পৃথিবীতে মানুষ যে চরম স্বাধীনতা এবং অখণ্ড সুখের জন্য পাগলের মতো ছুটে বেরিয়েছে, জান্নাত হলো ঠিক সেই অবস্থার নিখুঁত এবং বাস্তব প্রতিছবি। তার মানে জান্নাত কেবল কোনো র্যান্ডম পুরস্কার নয়, বরং এটি মানুষের মনস্তত্ত্বের সবচেয়ে গভীরে থাকা, অবাস্তব মনে হওয়া প্রতিটি চাহিদার একটা কাস্টম মেড রিয়ালিটি। এটা ভাবতেই অবাক লাগে যে আমরা যাকে এতদিন নেতিবাচক প্রবৃত্তি বা শুধুই লোভ ভেবে এসেছি, সেটা আসলে বৃহত্তর একটা গন্তব্যের প্রতি আমাদের আকর্ষণেরই একটা রূপ। হ্যাঁ, একদমই তাই। কিন্তু এই আলোচনা থেকে একটা বড় ধরনের লজিক্যাল প্রশ্ন চলে আসে। জান্নাত যদি এই আকাঙ্ক্ষা পূরণের জায়গা হয়, তবে আমাদের ভেতরে এই অসীম আকাঙ্ক্ষাগুলো প্রথম থেকেই বা এলো কোথা থেকে? মানে আমরা তো সসীম একটা দুনিয়ায় জন্মেছি। হ্যাঁ, আমরা কখনোই অসীম কিছু দেখিনি। আমরা কখনো চিরযৌবন দেখিনি। আমরা কখনো এমন কোনো সুখ দেখিনি যা শেষ হয় না। তাহলে অসীমতার এই ধারণা আমাদের মগজে কিভাবে ঢুকল? এটা খুবই গভীর একটা পয়েন্ট। এখানে আমার একটা প্রিয় উপমার কথা মনে পড়ছে। ধরুন, একটা পাখির ছানা। সে ডিম ফুটে বেরোই মুখ হা করে থাকে খাবারের জন্য। এর মানে কি? এর মানে হল পৃথিবীতে খাবার বলে কিছুর অস্তিত্ব আছে যা তার এই সহজাত চাহিদাকে মেটাতে পারে। ক্ষুধা প্রমাণ করে যে খাদ্যের অস্তিত্ব আছে। ঠিক। তৃষ্ণা প্রমাণ করে পানির অস্তিত্ব আছে। তাহলে আমাদের ভেতরে থাকা এই অসীমতার তৃষ্ণাও কি প্রমাণ করে না যে আমরা এগুলো নিজেরা তৈরি করিনি এবং অসীম কিছুর অস্তিত্ব আসলেই আছে? এই পাখির ছানার উপমাটি ফিলোসফিক্যাল বা দার্শনিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। বিখ্যাত দার্শনিকরাও ঠিক এই ধরনের যুক্তি দিয়েছেন যে আমাদের ভেতরে যদি এমন কোনো আকাঙ্ক্ষা থাকে যা এই পৃথিবীর কোনো অভিজ্ঞতায় মেটাতে পারে না, তবে তার সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হলো আমরা সম্ভবত অন্য কোনো জগতের জন্য তৈরি হয়েছে। বাহ, অসাধারণ। আমাদের আজকের সোর্স মেটেরিয়ালের
সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসংহারও ঠিক এটাই। টেক্সটটি পরিষ্কারভাবে দাবি করছে যে মানুষ এই অসীম আকাঙ্ক্ষাগুলো নিজে তৈরি করেনি। স্রষ্টাই মানুষের ভেতরেই অসীম চাহিদা ডিজাইন করে দিয়েছেন। একদম। আর এর পেছনে থিওলজিক্যাল লজিকটা আরও গভীর। টেক্সট বলছে স্রষ্টা মানুষকে তার নিজের কিছু বৈশিষ্ট্যের ছায়া বা প্রতিফলন দিয়ে সৃষ্টি করেছেন। আচ্ছা, এই বৈশিষ্ট্যের ছায়া বলতে আসলে কি বোঝানো হচ্ছে? বিষয়টা হলো স্রষ্টার নিজস্ব সত্তা বা অ্যাট্রিবিউটসগুলোর সাথে মানুষের মনস্তত্ত্ব সম্পর্ক। স্রষ্টা অসীম, তাই মানুষের ভিতরে অসীমতার তীব্র তৃষ্ণা রাখা হয়েছে। স্রষ্টা চিরস্থায়ী, তার কোনো শেষ নেই, তাই মানুষও চিরযৌবন চায়, মৃত্যু থেকে পালাতে চায়। এক্স্যাক্টলি। স্রষ্টা পরম সুখের উৎস, তাই মানুষ এই পৃথিবীতে অফুরন্ত সুখের জন্য হাহাকার করে। অর্থাৎ আমাদের এই যে লোভ, এটা আসলে স্রষ্টার ওই অসীম গুণাবলীর প্রতি আমাদের অবচেতন মনের একটা আকর্ষণ। কিন্তু প্রশ্ন হলো, এই তৃষ্ণা আমাদের ভেতরে কেন দেওয়া হলো? টেক্সট বলছে এই চাওয়াগুলো আমাদের মধ্যে খুব সুপরিকল্পিতভাবে দেওয়া হয়েছে একটা অ্যালার্ম বেল হিসেবে, যাতে মানুষ দুনিয়ার সীমিত জিনিসে কখনোই পুরোপুরি সন্তুষ্ট না হয়ে পড়ে। এই অ্যালার্ম বেল কনসেপ্টটা আমার কাছে দারুণ লেগেছে। তার মানে আমাদের এই যে সব পেয়েও কিছু না পাওয়ার একটা শূন্যতাবোধ কাজ করে, একজন বিলিয়নের হওয়ার পরও মনে হয় আরও কিছু চাই, সেটা আসলে কোনো মানসিক রোগ নয়। না, মোটেও না। সেটা আমাদের সিস্টেমের একটা বিল্ট ইন ওয়ার্নিং সিগন্যাল, যেটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা আসলে এখানকার জন্য তৈরি হইনি, আমরা ভুল জায়গায় খুঁজছি। একদম ঠিক। এই সিগন্যালটাই মানুষকে মনে করিয়ে দেয় যে দুনিয়া কেবল একটি ট্রানজিট লাউঞ্জ মাত্র। আপনি তো আর এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জে বাড়ি বানানোর চেষ্টা করবেন না, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি না। জান্নাত হলো সেই অসীম লোভের পূর্ণতা, চূড়ান্ত গন্তব্য। যদি আমাদের ভেতরে এই অসীম আকাঙ্ক্ষা না থাকত, তবে আমরা হয়তো দুনিয়ার এই সামান্য ক্ষণস্থায়ী সুখেই তৃপ্ত হয়ে যেতাম। আমরা হয়তো একটা ভালো বাড়ি আর কিছু সম্পদ পেয়েই ভাবতাম, ব্যাস, জীবন পূর্ণ হয়ে গেছে। আমরা বৃহত্তর সেই অসীম গন্তব্যের কথা ভুলেই যেতাম। এই অর্থে আমাদের এই অসীম আকাঙ্ক্ষা, বা যাকে আমরা লোভ বলছি, সেটাই আসলে আমাদের আত্মিক কম্পাস হিসেবে কাজ করে। এটি আমাদের সবসময় অসীমের দিকে, স্রষ্টার দিকে নির্দেশ করে। তাহলে আজকের এই সোর্স মেটেরিয়ালের পুরো বিশ্লেষণ থেকে আমরা যে জায়গায় এসে দাঁড়াচ্ছি তা হল, আমাদের ভেতরে যে অসীম লোভ বা আকাঙ্ক্ষা আছে তা সহজাত এবং ঐশ্বরিক। এটা কোনো গ্লিচ বা ত্রুটি নয়। না, বরং এটা সেই সুপার কম্পিউটারের আসল প্রসেসিং পাওয়ার। ঠিক। যারা এই অসীম লোভকে স্রষ্টার দেখানো পথে ব্যবহার করে, এই পৃথিবীর সীমাবদ্ধতাকে মেনে নিয়ে চূড়ান্ত গন্তব্যের দিকে ফোকাস রাখে, তারাই সেই চূড়ান্ত পূর্ণতা বা জান্নাতের যোগ্য হয়। আর অন্যদিকে যারা এই সীমিত দুনিয়াতেই তাদের অসীম লোভের পূজা করে, এখানকার ক্ষণস্থায়ী বস্তুগত জগৎ থেকেই অনন্ত সুখ নিংড়ে বের করতে চায়, তারা চিরকাল অতৃপ্ত, হতাশ ও হাহাকারের মাঝেই থেকে যায়। কারণ সসীম পাত্রে তো আর অসীমকে ধারণ করা যায় না। আর এই পার্থক্যটা বুঝতে পারাটাই হলো আসল জ্ঞান। আমরা যখন বুঝতে পারি যে আমাদের এই অসীম আকাঙ্ক্ষাগুলো আসলে দোষের কিছু নয়, বরং এগুলোকে ভুল জায়গায় খোঁজাটাই হলো আসল ট্র্যাজেডি, তখন আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। আমরা তখন আর ছোটখাটো অপ্রাপ্তিতে ভেঙে পড়ি না। একদম। আমরা বুঝতে শিখি যে এই পৃথিবীর অপূর্ণতাগুলোই সবচেয়ে বড় প্রমাণ যে আমাদের জন্য এর চেয়েও নিখুঁত অসীম কিছু অপেক্ষা করছে। আজকের এই ডিপ ডাইভ শেষ করার আগে এই পুরো আলোচনা থেকে উঠে আসা একটি গভীর এবং প্ররোচনামূলক চিন্তার খোরাক রেখে যেতে চাই। সেটা কি? যদি আমাদের এই অসীম আকাঙ্ক্ষাগুলোই আসলে ঐশ্বরিক হয় এবং অসীম কোনো গন্তব্যের জন্যই আমাদের সাইকোলজি ডিজাইন করা হয়ে থাকে, তবে আমাদের বর্তমান আধুনিক জীবনের দিকে একবার তাকানো যাক। আচ্ছা। আধুনিক যুগের যে তীব্র হতাশা, আমাদের অন্তহীন সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং আর ক্রমাগত একটার পর একটা গ্যাজেট বা বস্তুবাদী জিনিসের পেছনে ছুটে চলা, এগুলো কি আসলে আমাদের সেই আধ্যাত্মিক অসীমকে পাওয়ারই এক ভুল বা পথভ্রষ্ট প্রচেষ্টা নয়? বাহ, এটা তো খুব গভীর একটা পয়েন্ট। আমরা যখন ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করি, আমরা কি আসলে অনন্ত একটা ডোপামিন হিট খুঁজছি না, এমন একটা অ্যাপের ভেতরে যা স্বভাবতই সসীম?
আমরা কি অনন্তকালকে এমন এক জায়গায় খুঁজছি যার মেয়াদ খুবই সীমিত? মানে আমরা সেই সুপার কম্পিউটারের প্রসেসিং পাওয়ার ব্যবহার করে একটি ভাঙাচোরা 2G নেটওয়ার্কে আটকে থাকা পৃথিবী থেকে অসীম সিগন্যাল ডাউনলোডের বৃথা চেষ্টা করে যাচ্ছি, তাই না? ঠিক তাই। এই প্রশ্নগুলো, এই শূন্যতার পেছনের আসল অর্থ খুঁজে দেখার দায়িত্বটুকু আজ এখানেই রেখে যাওয়া হচ্ছে। শ্রোতাদের ভাবার জন্য চিন্তার এই বীজটুকু রইল, যা হয়তো আমাদের রোজগার এই অন্তহীন দৌড়কে নতুন করে মূল্যায়ন করতে সাহায্য করবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।